কাক আর চড়ুই। একটা গাছে একটা পাখির বাসা ছিল। চারিদিকে ভারী বৃষ্টি, এখানে ওখানে জিনিস ছড়ানো। একটা কাকেরও একটা বাসা ছিল, খুবই ছোট। আর যেটা সবচেয়ে দুর্বল ছিল সেটা হলো কাকের বাসা। সেটা ভেঙে গেল, কাক পুরো ভিজে গেল। এরপর কাক ঠিক করলো পাশের চড়ুইয়ের বাসায় যাবে। কাক চড়ুইয়ের বাসার সামনে এসে ডাকতে লাগলো, চড়ুই বোন, দরজা খোলো। চড়ুই ভেতর থেকে সাড়া দিল, কাক ভাই, একটুখানি অপেক্ষা করো, আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি যে। কাক একটুখানি অপেক্ষা করলো। আর একটু পরে কাক আবার দরজায় ধাক্কা দিল, চড়ুই বোন, দরজা খোলো না, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, থর থর করে ঠান্ডায় কাঁপছি। এই শুনে চড়ুই বোন দরজা খুলে দিল। ভিতরে এসে কাক ভাই রান্নাঘর থেকে ক্ষীর বানানোর সুগন্ধ পেল। সে আর নিজেকে সামলাতে পারল না, চুপি চুপি উঠে রান্নাঘরে গেল। গরম গরম ক্ষীরের গন্ধে কাক লোভ সামলাতে পারল না। তারপর আর কি, সে আর কিছুই ভাবল না। ও ক্ষীর চেখে ফেলল আর সব ক্ষীর খেয়ে শেষ করে দিল। ওদিকে স্নান করিয়ে ফিরে এসে চড়ুই দেখল ছেলেকে খাওয়ানোর জন্য ক্ষীর নেই। রান্নাঘর থেকে গরম কাঠ তুলে এনে চড়ুই রেগে কাকের দিকে ছুঁড়ে মারল। কাকের লেজে সেই জ্বলন্ত কাঠ যেই না লাগলো, লেজ পুড়ে গেল। কাক এবার চিৎকার করতে করতে উড়ে গেল দূরে কোথাও। চড়ুই আবার তার ছেলেকে খেতে দিল। আর কাক বুঝলো লোভ করলে শেষে নিজেরই ক্ষতি হয়।